তাড়াতাড়ি করে বিয়েটা করে মাথাটা ঠান্ডা করতে হবে। আমরা বিয়ে করে ফেলছি, আমাদের জন্য দোয়া করবি। আমার মাথা ঘুরতেছে কেন? হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আরে কে কোথায় আছো? স্যার তো একটা কাম করে ফেলাইছে। হ্যাঁ ধন্যবাদ আমার জীবনে এসে আমার জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। আপনি কি আমাকে বিয়ে করে সত্যি খুশি? হ্যাঁ। এটার কারণ? কারণ ওই যে একটাই, তুমি এক পিস। ইয়ামিন ভাই, জুস এমন ভাবে বানান যাতে কাস্টমার একবার খেয়ে আবার আসে, কোনো মিস্টেক করেন না। আচ্ছা, আপনাদের এখানে কি এমন কোনো জুস পাওয়া যায় যেটা খেলে মানুষের রাগ অভিমান কমে যায়? নেই। ও, তাহলে আর কি করার? তাহলে যখন তাড়াতাড়ি করে বিয়েটা করে মাথাটা ঠান্ডা করতে হবে। মানে 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 আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো কাজ হচ্ছে, চলো। মামা বাড়ির আবদার, যখন মন চাইলাম রিজেক্ট করে দিলাম, যখন মন চাইলাম বিয়ে করতে আসলাম। যদি বিয়েই করতে চান তাহলে তখন রিজেক্ট করেছিলেন কেন? আরে বাবা, এটা তো বিশাল কাহিনী, এটা এখন বলতে পারবো না, বিয়ের পরে বলবো। আপাতত এইটুকুই বলতে পারবো, আমি তোমার অনেক ভালোবাসি। প্লিজ চলো না, কাজে বসে যাই, বিয়েটা করে ফেলি। এখন যদি আমি না বলি? তাহলে জোর করে তুলে নিয়ে যাবো। প্লিজ চলো না, তাড়াতাড়ি। আচ্ছা, আমরা পালিয়ে বিয়ে করছি কেন? কার ভয়ে? তোমার বাবার ভয়ে। উমা, আমার বাবার ভয়ে কেন? আমার বাবা কি বিয়েতে রাজি না? তোমার বাবা তো বিয়েতে রাজি না। কেন? সেও তো আমি তোমার এখন বলতে পারবো না, বিয়ের পরে সবকিছু আমি তোমার খুলে বলবো। এখন প্লিজ তাড়াতাড়ি চলো, কাজে বসে গিয়ে বিয়েটা করে ফেলি। আসো। স্যার, আপনি কি কবিতা ম্যাডামকে বিয়ে করে ফেলাইছেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমার মাথা ঘুরতেছে কেন? হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আরে কে কোথায় আছো? স্যার তো একটা কাম করে ফেলাইছে। আরে কি হইলো? আয় দেখে, আয় হায়। এই যে দেখেন স্যার কি করছে, দেখেন। আপু, এটা কি হলো? তাহলে কি ভাইয়া আমার দুলা ভাই? বাবাজি, কবিতা, আমি কি দেখছি? আন্টি, আমরা বিয়ে করে ফেলছি, আমাদের জন্য দোয়া করুন। কিন্তু এভাবে কেন? আমাদের জানালেই পারতিস। এভাবে পালিয়ে বিয়ে করেছি কারণ আমাদের বিয়েতে আমার শ্বশুর আব্বার মত ছিল না। আমাকে জানালি না কেন? আপনি খুশি হননি? হ্যাঁ বাবা, খুশি হয়েছি, কিন্তু কোনো কিন্তু না। আজকে তো আপনার খুশির দিন, আজকে আপনি মন খুলে আসবেন। আপনি কিন্তু আমাকে বিয়ে দিতে চাননি, কিন্তু তারপরেও আমি আপনার মেয়েকে বিয়ে করে ফেলেছি। আচ্ছা, তখন আপনি আমার বাবার সাথে কি কথা বললেন? বললাম আপনার মেয়ে কিন্তু এক পিস। হ্যাঁ ধন্যবাদ আমার জীবনে এসে আমার জীবনটাকে পরিবর্তন করে দেওয়ার জন্য। তাই নাকি? আসলে সত্যি কথা বলতে, তোমরা আমার মনটাকে অল্প কয়েকদিনের জন্য ভালো করতে এসে এমনভাবেই ভালো করছো, এখন এটা যে সারা জীবন থেকে। আপনি কি আমাকে বিয়ে করে সত্যি খুশি? হ্যাঁ। এটার কারণ? কারণ ওই যে একটাই, তুমি এক পিস। ওটা আমি জানি। জানলে তো ভালো। স্যার
আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনাকে একটা বিয়ে দেব। না না, আমি এখন ওসব বিয়ে শাদী নিয়ে চিন্তা করতেছি না। না না কেন স্যার, মানে না বলছেন যে আমার একটা দায়িত্ব আছে না, আর আপনাকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারলে আমি খুব নিশ্চিন্ত হব। আমি ঘটককে বলে দিয়েছি ও আগামীকাল আসবে, ও আপনাকে ভালো ভালো কিছু মেয়ের ছবি দেখাবে। হ্যাঁ। বাবা হ্যাঁ? তোমাকে মা ডাকছে। এখন এই সময়? আচ্ছা ঠিক আছে, আমি একটু শুনে আসি কেন ডাকছে। বলছিলাম আপনার কেমন মেয়ে পছন্দ? কেমন মেয়ে পছন্দ? নম্র, ভদ্র, শান্তশিষ্ট, সুন্দরী, সংসারী একটা মেয়ে। এত নম্রভদ্র মেয়ে বিয়ে করে কি করবেন? তার থেকে একটা পুতুল কিনে এনে ঘরে সাজিয়ে রেখে দেন। মানে আপনার চয়েস খুবই খারাপ। কেন? কেন মানে কি? ছেলেদের পছন্দ হওয়া উচিত আমার মতো চঞ্চল স্বভাবের মিষ্টি সুন্দরী একটা মেয়ে। তা না, আপনার কে পছন্দ? আমি যেরকম সাংসারিক, আবার সুন্দরী, আবার চঞ্চলও, ভালোবাসতে পারবো, সংসারও মন দিয়ে করতে পারবো, এরকম মেয়ে বিয়ে করা উচিত। আপনি একটা কাজ করেন, আপনি আমার মতো মেয়ে খোঁজেন। না মানে আমি তো ওয়ান পিস, সেকেন্ড পিস খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যদি সেকেন্ড পিস খুঁজে পান সাথে সাথে বিয়ে করে ফেলেন। ভেবে দেখেন।